আজকে যে আমলটির কথা বলবো সে আমলটি আম্বিয়া কেরামগণ করতেন। আমাদের প্রিয় নবীজি ওই আমলটি করেছেন। বিশেষ করে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী বিবি সারাও এই আমলটি করে সাথে সাথে কামিয়াব হয়েছেন। যায় নামাজে থাকতেই রেজাল্ট। হাদিস খানা বুখারীর 2217 নং হাদিসে বিস্তারিত রয়েছে। বিবি সারা জালেমের হাত থেকে বাঁচার জন্য ভালো করে ওযু করে নিলেন, তারপর 2 রাকাত নামাজ পড়লেন আর দোয়া করলেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিকা ওয়া বিরাসূলিকা ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির। অর্থাৎ, হে আল্লাহ, আমিও তোমার উপর এবং তোমার রাসূলের উপর ঈমান এনেছি এবং আমার স্বামী ছাড়া সকল থেকে আমার লজ্জাস্থানের সংরক্ষণ করেছি। তুমি এই কাফেরকে আমার উপর ক্ষমতা দিও না। এই দোয়া করার সাথে সাথেই সে জালেম বাদশা বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। সুনানে তিরমিজির 479 নং হাদিসে এই আমলটির কথা বিস্তারিত বর্ণনা আছে। আপনার যে কোনো কিছুর প্রয়োজন হবে, যে কোনো সমস্যায় পতিত হন না কেন, আপনার যে কোনো বিপদ আসুক না কেন, আপনি মকরু ওয়াক্ত ছাড়া ভালোভাবে ওযু করে 2 রাকাত নামাজ আদায় করবেন। স্পেশাল কোনো নিয়ম নাই, সাধারণ নিয়মে 2 রাকাত নামাজ পড়ে এই দোয়াটি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লি যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। লা ইলাহা ইল্লাল্লাহুল হালিমুল কারীম সুবহানাল্লাহি রাব্বিল আরশিল আযীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসআলুকা মুজিবাতি রাহমাতিক ওয়া আযাইমা মাগফিরাতিক ওয়াল গনিমাতা মিন কুল্লি বিররিন ওয়াস সালামাতা মিন কুল্লি ইসমিন লা তাদা লি যামবান ইল্লা গফরতাহু ওয়ালা হাম্মান ইল্লা ফাররাজতাহু ওয়ালা হাজাতান হিয়া লাকা রিদান ইল্লা কদাইতাহা ইয়া আরহামার রাহিমিন। অর্থাৎ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি অতি সহিষ্ণু ও দয়ালু, সকল দোষ ত্রুটি থেকে পবিত্র, তিনি মহান আরশের প্রভু। সকল প্রশংসা আল্লাহর, তিনি সারা জাহানের রব। আপনার কাছে আমরা প্রার্থনা করি আপনার রহমত আকর্ষণকারী সকল পুণ্যকর্মের ওসিলায়, আপনার ক্ষমা ও মাগফিরাত আকর্ষণকারী সকল ক্রিয়াকাণ্ডের বরকত, সকল নেক কাজ সাফল্য লাভের এবং সব ধরনের গুনাহ থেকে নিরাপত্তা লাভের। আমার কোনো গুনাহ যেন মাফ ছাড়া না থাকে, কোনো সমস্যা যেন সমাধান ছাড়া না যায়, আর আমার এমন প্রয়োজন যাতে রয়েছে আপনার সন্তুষ্টি, তা যেন অপূরণ না থাকে, হে সর্বশ্রেষ্ঠ দয়ালু। সুতরাং আপনার যে কোনো হাজত পূরণের জন্য অতি উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন, তারপর আল্লাহর প্রশংসা এবং একবার দুরূদ শরীফ পড়ার পর এই দোয়াটি পড়বেন। ইনশাআল্লাহ সাথে সাথে আপনি রেজাল্ট দেখতে পাবেন।